হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব ঠিক এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত। ঠিক আছে, তো এখানে তিনটে আলাদা আলাদা পাইল রাখা রয়েছে। এটি হলো গ্রুপ 1, এটি গ্রুপ 2, এটি গ্রুপ 3। তিনটে তো আলাদা আলাদা ট্যারো কার্ডের ডেকই রয়েছে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ক্যাপস রেখেছি, ঢাকনা। তিনটে আলাদা আলাদা জিনিসের তিনটি ঢাকনা। একটি হলো গ্রিন কালারের, এটি হলো গ্রুপ 1, এটি ট্রান্সপারেন্ট, এটি গ্রুপ 2 এবং এটি সাদা রঙের, এটি হচ্ছে গ্রুপ 3। বাইরে কুকুর ডাকছে কারণ রাত অনেকটাই হয়ে গেছে, প্লিজ এই আওয়াজগুলো ইগনোর করবেন। আপনারা ইনটিউটিভলি চুজ করে নেবেন যেই গ্রুপটি আপনাকে অ্যাট্রাক্ট করছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3-র মধ্যে। আমি রিডিং শুরু করব রোজকার মতো গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো আপনারা চুজ করে নিন। সো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা গ্রুপ 1 চুজ করেছেন, অর্থাৎ এই ডেকটি চুজ করেছেন এবং এর সাথে এই গ্রিন কালারের ক্যাপটি আপনাদেরকে টেনেছে বলে আপনারা এটা চুজ করেছেন, গ্রুপ 1, দেখে নেব ঠিক এই মুহূর্তে আপনাদের কি জানা উচিত। ঠিক এই মুহূর্তে ওকে, এস অফ কাপস, এগুলো আমি নেব আজকে। ঠিক এই মুহূর্তে আপনাদের কি জানা উচিত। গ্রুপ 1, অনেকগুলো কার্ড একসাথে পড়ছে, অনেক কিছু ব্যাপার রয়েছে মনে হচ্ছে গ্রুপ 1। অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এই মুহূর্তে আপনি ডিল করছেন, হতে পারে গ্রুপ 1, এবং খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়বস্তু আপনার এই মুহূর্তে জেনে নেওয়া উচিত। সো দেখা যাক আর কি আসে। প্রচুর কার্ড চলে আসতে চাইছে, আমি এই কার্ডটি নেব অবভিয়াসলি। ওকে, সেভেনের এনার্জি খুব বেশি পরিমাণে রয়েছে। এস অফ পেন্টিকলস, 2 of Pentacles, Six of Pentacles again, Wheel of Fortune, এবং এসছে। দাঁড়ান বন্ধুরা, আমি একটু সাজিয়ে নিই যাতে আপনারা মোটামুটি দেখতে পান। এবং এখানে হুইল অফ ফরচুন, এটি হলো এসছে 5 of Wands। বটম অফ দ্য ডেক এসছে আপনাদের 4 of Cups। ওকে, বন্ধুরা এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে কোনো কিছু আপনি নতুন করে শুরু করতে চাইছেন, হয়তো কোনো নতুন প্রজেক্ট, খুব লোভনীয় কোনো প্রজেক্ট এসছে চাকরি ক্ষেত্রে যেটা আপনারা শুরু করতে চাইছেন, বা হতে পারে অনেকেই নতুন চাকরিতে জয়েন করেছেন, এবং যথেষ্ট ভালো মায়না আপনাদের সেখানে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যথেষ্ট ভালো মায়না, নতুন জয়েন করেছেন
এবং হতে পারে যে আপনি অনেক দিন ধরে চাইছিলেন এই চাকরিতে জয়েন করতে, তো চেষ্টা করছিলেন, অনেক দিন ধরে পরিশ্রম করেছেন অনেক দিন ধরে, কিন্তু সেটা হচ্ছিল না, এতদিন ফল পাচ্ছিলেন না। এবার কিন্তু আপনি সেই ফলাফলটা পেয়েছেন, এটা হতে পারে। এবার সেই চাকরি ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্টের মধ্যে একটু টক্সিসিটি ফিল হচ্ছে। কোনো সিনিয়র বস, সিনিয়র কোনো ম্যাডাম মনে হচ্ছে যে আপনাকে ডমিনেট করছে, বা কোনো কলিগ যে অনেক দিন ধরে হয়তো আছে কোম্পানিতে এবং আপনাকে না ঠিক করে কাজ করতে দিচ্ছে না, মানে আপনি যেরকমই করছেন বলছে একটা না একটা খুঁত বের করছে। এবং নিজে যেহেতু অনেক দিন ধরে কোম্পানিতে কাজ করছে, সেহেতু না মানে একটা ভাব দেখাচ্ছে যে আপনার সব কিছু ভুলভাল, উনি সব কিছু ঠিকঠাক করছেন, এরকম কিছু একটা। এবং তাতে না আপনি অনেকটা বিব্রত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। দেখছেন তো 7 of Wands কার্ড এসছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। মাঝে মাঝে মনে হতে পারে চাকরি ছেড়ে দিয়ে তো ঝামেলারই দরকার নেই, কিন্তু চাকরিটা ছাড়বেন না। আপনি কিন্তু এই সময় এমন একটা মেন্টাল, হতে পারে না এইরকম ধরনের ঘটনা আপনার আগেকার চাকরি বাকরির ক্ষেত্রেও হয়েছে, আগের চাকরির ক্ষেত্রে এরকম কিছু একটা ঘটনা হয়েছে। তো আপনার না মানে মনে হয় আপনি না নিজেকে খুব, কি বলবো, মানে অতটা ওপেননেস আপনার মধ্যে এখন আর আসছে না। মানে চাকরির ক্ষেত্রে আপনি ভীষণ সতর্ক হয়ে গেছেন, কিছুটা হয়তো চুপচাপ থাকেন, গম্ভীর থাকেন। হতে পারে নতুন চাকরি ক্ষেত্রে লোকে এইটা ভাবছে যে আপনার প্রচণ্ড ইগো চলে এসছে, নানান লোক নানান কথা বলছে, আপনার মনের মধ্যেও একটা ভীষণ রকমের মানে আপনি ভাবছেন যে এত ভালো চাকরি, এত ভালো মায়না, ছেড়ে দেব। এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনি খুব স্ট্রং একটা পজিশনে রয়েছেন এবং এটা আপনার দীর্ঘদিনে হার্ডওয়ার্কের ফল। কিন্তু এই যে একটা টক্সিক এনভায়রনমেন্ট, এই যে আপনাকে সবসময় জাজ করা হচ্ছে, এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশে এমন কিছু মানুষ রয়েছে যারা সবসময় আপনার খুদ বার করার চেষ্টা করছে, তাদের নিয়ে না আপনি একটু বিব্রত বোধ করছেন এই মুহূর্তে। এবং যে ভালো সুযোগগুলো কর্মক্ষেত্রে আপনার কাছে আসছে, সেই সুযোগগুলো কিন্তু আপনি একসেপ্ট করছেন না। অথচ আপনার মধ্যে কিন্তু পুরো ক্যাপাসিটি রয়েছে যে আপনার চাকরি ক্ষেত্রে ব্যালেন্স করে চলা, সুষ্ঠুভাবে কাজকর্ম করা, দায়িত্ব পালন করা, প্রয়োজনে অন্যদের সাহায্য করা। কিন্তু যেহেতু নানানজন নানান রকমের কথা বলছে না, আপনি ভীষণ রকমের কনফিউজ হয়ে রয়েছেন। আপনার মনে হচ্ছে মাঝে মাঝে চাকরিটা কি ছেড়ে দেবেন। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজের কথা নিজেকে বলতে হবে। এবং ওই নিজেকে আটকে রাখা যে না আমি এর আগেও এরকম সিচুয়েশন ফেস করেছি, এই জন্য আমি অনেকটা পিছিয়ে রয়েছি, নিজের কথা নিজে মুখ ফুটে বলতে পারছি না, ঠিক আছে নয়তো আমি সরে যাব, নয়তো এবার আমি ছেড়ে দেব, চলে যাব, এই জিনিসটা প্লিজ করবেন না বন্ধুরা। কারণ আপনার জন্য কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে এই চাকরিতে। এবং এইটা এমন একটা কাজ, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করে থাকুন, এখানে যেমন একটা অপরচুনিটি, যতই এনভায়রনমেন্ট টক্সিক হোক। ব্যবসার ক্ষেত্রে হতে পারে যে যেইভাবে আপনি ব্যবসা চালাতে চাইছেন পারছেন না, মার্কেটে নিজের একটা জায়গা বানাতে পারছেন না, ভীষণ কম্পিটিশন চারদিকে, কম্পিটিটার্সরা আপনাকে ভীষণ ডাউন করার চেষ্টা করছে। তারা কিন্তু জানে আপনার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, এবং আপনার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, আপনি এতদিন ধরে হার্ড ওয়ার্ক করেছেন আপনার মধ্যে নতুন করে শুরু করার, এবং আপনি নতুনই শুরু করেছেন। ভীষণ নিউ বিগিনিংয়ের একটা ভাইবস রয়েছে, এবং আপনি ভীষণ রকমের ইমোশনালি ইনভলভড, ইনক্লাইন্ড যাকে বলে, সেটা চাকরি ব্যবসা যাই হোক না কেন, এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের কথাই বলছে প্রচণ্ডভাবে। আপনার কিন্তু সময়ের পরিবর্তন হবে, চাকা ঘুরবে এবং ভালো দিন আসবে। সুতরাং এই মুহূর্তে না কেউ যদি প্রভোক করে আপনাকে, কোনো প্রভোকেশন থেকে নিজের অধিকার ছেড়ে দেবেন না। হতে পারে আপনাকে নিজের কথা জোর গলায় বলতে হলো, এক্সপ্রেস করতে হলো,
এর আগে হয়তো প্রত্যেকবার আপনার সাথে কোনো অন্যায় হয়েছে, আপনি কথা বলতে পারেননি, আপনি হয়তো সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে এসেছেন, আপনি পিসকে চুজ করেছেন, আপনি ভেবেছেন যে ঝামেলায় জড়িয়ে লাভ নেই। কিন্তু বারবার এটা করতে করতে কি হচ্ছে, আপনি কোথাও না ইমোশনালি ভীষণ ড্রেনড হয়ে যাচ্ছেন, আপনার কনফিডেন্স কমে যাচ্ছে। দিস ইজ দ্য হাই টাইম টু স্ট্যান্ড ফর ইয়োর সেলফ। নিজের জন্য দাঁড়ান। 5 জনে 5 কথা বলবেই, আপনি যখন নিজের জন্য স্ট্রংলি দাঁড়াবেন না, নিজের বক্তব্য রাখবেন, তখন দেখবেন সেই সমস্ত কথাবার্তাগুলো সব চুপ হয়ে গেছে। যেই সব অপরচুনিটি আপনার সামনে আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন। ওই চোখ নামিয়ে নিজেকে বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে থাকবেন না প্লিজ। একটা লুকিয়ে থাকার প্রবণতা আপনার মধ্যে রয়েছে, যদিও আপনার কিন্তু হাই পোটেনশিয়াল, মানে ভীষণ আপনি ট্যালেন্টেড করিতকর্মা, কিন্তু এই যে লুকিয়ে থাকার প্রবণতা, নিজেকে হাইড করে রাখার প্রবণতা, বা লোকে যে আপনাকে সাপ্রেস করে দেয়, তার ফলে কি আপনার মধ্যে একটা ভয় কাজ করে, নিজেকে আর মেলে ধরতে পারেন না। গ্রুপ 1, সেখান থেকে বেরিয়ে আসুন। আপনি কিন্তু অনেক উঁচুতে যেতে পারবেন। আপনার কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এবং যথেষ্ট সাকসেস আপনি দেখতে চলেছেন। পেন্টিকলস কার্ডে ভর্তি। ফাইন্যান্সিয়াল সাকসেস, ফাইন্যান্সিয়াল গ্রোথ, অ্যাবান্ডান্স, প্রাচুর্য, ঐশ্বর্য, সম্পত্তি ভীষণভাবে করতে পারবেন, এবং আপনার পরিবারের লোকও না প্রচণ্ড খুশি হবে আপনার সেই উন্নতিতে। তারা ইনফ্যাক্ট ভীষণ খুশি আপনার যে এই যে নতুন অ্যাচিভমেন্ট, এই যে নতুন চাকরিতে জয়েন করেছেন বা হয়তো ব্যবসা শুরু করেছেন নতুন করে, ভীষণ লাভের মুখ দেখছেন, কিন্তু কতগুলো ছোট ছোট ব্যাপার না আপনাকে ঘাবড়ে দিচ্ছে, আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন। কম্পিটিশন তো থাকবেই, ব্যবসা করতে যদি নেমেছেন তো কম্পিটিশনটা ম্যান্ডেটারি, এবং চাকরি ক্ষেত্রেও আজকাল ভয়াবহ কম্পিটিশন। বলে না কর্পোরেট জঙ্গল বলে কর্পোরেট সেক্টরকে। আমি কর্পোরেট সেক্টরে কাজ করে এসেছি, আমি জানি কি ভয়ঙ্কর রকমের কম্পিটিশন চল। লোকে সামনে থেকে হাসবে, পিছন থেকে আপনার পিঠে ছুরা মারবে। কি করে আপনাকে কায়দা করে ডমিনেট করে রাখা যায় সেই চেষ্টা সবসময় চলতে থাকে। তো আপনি যদি ভয় পেয়ে যান না, বা আপনি যদি চুপ করে থাকেন না, তাহলে আলটিমেটলি তারাই কিন্তু ক্ষীরটা খাবে, আপনার কোনো লাভ হবে না। সো গ্রুপ 1, আপনার দরকার কি ওই লুকিয়ে থাকা, পালিয়ে বেড়ানো, গোজ হয়ে থাকা? ভীষণ খুলে মিলে মিশুন সবার সাথে। যদি আপনার কারোর কোনো বিহেভিয়ারে প্রবলেম হয়ে থাকে বা টক্সিক মনে হয়ে থাকে, তাকে ভালোভাবে বলুন, পোলাইটলি বলুন। ওকে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে ক্যালিবার রয়েছে, এবং সেটা জানে তারা বলেই হয়তো আপনাকে দমানোর চেষ্টাটা পুরোপুরিভাবে হচ্ছে। তো প্লিজ নিজের এম্পাওয়ারমেন্ট করুন, নিজের শক্তিতে আসুন। ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু তার অপরিসীম শক্তির কিছু কিছু করে দিয়ে রেখেছেন। কখনো কখনো তো নিজেদের জন্য স্ট্যান্ড নেবেন। সবসময় চুপ করে থাকলে তো হবে না, তাহলে আপনারই অধিকার নষ্ট হবে। যত আপনি চুপ করে থাকবেন না, তত কিন্তু আপনাকে সাপ্রেস করে দেওয়া হবে, আপনাকে আরও কোণঠাসা করা হবে। তো কোথায় যাবেন? কোণঠাসা হতে হতে তো দেয়ালে মিশে যাবেন। ওকে গ্রুপ 1, স্ট্যান্ড নিন। আপনাদের কিন্তু সুসময় আসতে চলেছে, আপনাদের সময়ের পরিবর্তন অতি শীঘ্র হবে, কিন্তু তার আগে কিন্তু আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে গ্রুপ 1। কারো টক্সিক বিহেভিয়ার, কারো টক্সিক আচরণ মেনে নেবেন না, প্রোটেস্ট করবেন। ওকে গ্রুপ 1। সো এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, আপনাদের মনে হয় যে কিছু মিলছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করেন না, যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। খুব ভালো থাকবেন সকলে, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, যেটা থাকাটা খুব জরুরি। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব প্রথমে। গ্রুপ 2, যারা এই ট্রান্সপারেন্ট ক্যাপ এবং এই পাইলটি চুজ করেছিলেন, গ্রুপ 2
দেখে নেব এই মুহূর্তে তাদের কি জেনে নেওয়া উচিত। এই মুহূর্তে গ্রুপ 2 আপনাদের ঠিক কি জেনে নেওয়া উচিত আমি দেখে নেব। গ্রুপ 2 আপনাদের কি জেনে নেওয়া উচিত। এস অফ পেন্টিকলস, প্রচণ্ড পেন্টিকলস এনার্জি। গ্রুপ 1এও এস অফ পেন্টিকলস এসেছিল। 2 অফ পেন্টিকলস, এগেইন পেন্টিকলস। ওকে, 7 অফ কাপস, 8 of Pentacles, Chariot, 2 of Swords, Knight of Cups, okay, Nine of Cups। কিভাবে সাজালে ভালো হয় বলুন তো? আমি সেকেন্ড, আমি না এইভাবে সাজাই তো, এইভাবে সাজালে আই গেস সব কটা কার্ড কভার হবে। রাইট, Nine of Cups, Queen of Swords, okay, the Hanged Man, bottom of the deck এসছে 5 of Swords। গ্রুপ 2 কেরিয়ারে যাই নতুন ইনিশিয়েটিভ নিয়ে থাকুন না কেন, হার্ড ওয়ার্ক করলে পরে তবেই কিন্তু সুফল পাবেন তার। এবং সম্পর্ক, যদি কোনো সম্পর্ক, বিশেষ করে প্রেমের সম্পর্ক ভীষণ টক্সিক মনে হয় যে পার্টনারের আগের মতো নেই, বা পার্টনার প্রথম থেকেই প্রচণ্ড রকমের অ্যাটেনশন সিকার, রুড বিহেভিয়ার তার, আপনি আর সম্পর্ক টানতে পারছেন না। বা হতে পারে যে আপনাদের মধ্যে কেউ একজন খুব রোম্যান্টিক, খুব ছেলে মানুষ, আরেকজন ভীষণ শ্রুড, মুখের উপর কথা বলে দেয় চাচা ছোলা। আপনার পার্টনারও হতে পারে, সেটা আপনিও হতে পারেন। দুজনের মধ্যে কোনো ম্যাচ নেই, একজন ভীষণ রোম্যান্টিক এবং আমার মনে হচ্ছে যে আপনি খুব রোম্যান্টিক এবং আপনার পার্টনার খুব ওই স্ট্রেট কাট, রোম্যান্সের ধারে না। তা আপনি না সম্পর্কটাকে আর নিয়ে কি করবেন বুঝতে পারছেন না বন্ধুরা। সে আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে, যেতে দিন। আপনার কাছে যে অপশানসগুলো রয়েছে না, সেই অপশানসগুলো আপনাকে কনফিউজ করতে পারে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। বোঝাতে পারছি বন্ধুরা? আপনার কেরিয়ারে কিন্তু নতুন সুযোগ আসবে এবং হার্ড ওয়ার্ক করলে প্রচুর উন্নতি। কেরিয়ারের পার্টটা বলে দিলাম, দুটোই এসছে এখানে আপনার, কেরিয়ার, রিলেশনশিপ, বোথ। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু হয়তো আপনার পার্টনারের সাথে আপনার মনের মিল হচ্ছে না কিছুতেই। অনেক দিন সম্পর্কে চেষ্টা করেছেন, দুজনের তরফ থেকেই চেষ্টা ছিল, আপনার তরফ থেকে বেশি ছিল। হতে পারে আপনি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ, ভালোবাসেন, আপনার পার্টনার ভীষণ সরাসরি কথা বলে, প্র্যাকটিক্যাল, ভীষণ মাথা দিয়ে চিন্তা করে। আপনি হৃদয় দিয়ে ভাবেন, সে মাথা দিয়ে চিন্তা করে।
অনেক দিন চালিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছেন আপনি, আপনার তরফ থেকে একতরফা চেষ্টা করে যাচ্ছেন, আর সে কিন্তু অ্যাটিটিউড দেখাচ্ছে, আপনাকে বলছে যে তুমি থাকলে থাকো, গেলে যাও, আমার কিছু যায় আসে না। আপনার কাছে অপশানস রয়েছে প্রচুর, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে এর সাথে আপনার একটা হ্যাবিট হয়ে গেছে এই সম্পর্কটার, এই টক্সিসিটিটা সহ্য করার। আপনি ভাবছেন যে এর সাথে যদি সম্পর্ক ভেঙে দিই আবার কে জীবনে আসবে, সে আবার কেরম হবে। আপনার কাছে যে অপশানসগুলো আছে তাদের নিয়ে আপনি কনফিউশনে ভুগছেন, বুঝতে পারছেন না যে তাদের কি নেওয়া উচিত। অথচ আপনার মনের মধ্যে মানে আমার কথা জড়িয়ে যাচ্ছে, লিটারেলি মানে আমি কথা বলতে গিয়ে আমার কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আপনাদের স্টেট অফ মাইন্ডটা এই সময় এরম হয়ে রয়েছে, আপনাদের থ্রোট চাকরায় প্রবলেম, নিজের কথা ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছেন না। গ্রুপ ওয়ানেও এসেছিল এই ব্যাপারটা, হতে পারে গ্রুপ ওয়ানের লোকজন এখানে দেখছেন। আমার গ্রুপ ওয়ানে এটা মেনশন করিনি থ্রোট চাকরায় প্রবলেম। আমার নিজের যখন প্রবলেমটা হচ্ছে না, আমি কথা বলতে দিয়ে জিভ জুড়িয়ে যাচ্ছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি তখন এটা বুঝতে পারছি, লিটারেলি আমি ফিল করতে পারছি গ্রুপ টুর ক্ষেত্রে না আপনাদের থ্রোট চাকরায় প্রবলেম, বলতে পারছেন না মানুষটির সাথে যে আপনার আর পথ চলা সম্ভবপর হচ্ছে না, সেটা আপনি মুখ ফুটে তাকে বলতেও পারছেন না, দুজনের মধ্যে কোনো মিল নেই, কিন্তু আপনি চালিয়ে নিয়ে চলেছেন। বেরিয়ে আসুন বন্ধুরা, নিজের ফ্রিডমটাকে এনজয় করুন। এবং যদি আপনার মনে হয়ে থাকে যে বেরিয়ে এসে সিঙ্গেল থাকতে হবে, কিছুদিন সিঙ্গেলহুডটাকে এনজয় করুন না, এক্ষুনি সম্পর্কে জড়াতে হবে না। আগে নিজেকে শান্ত করুন, মাথার মধ্যে অনেক কিছু চলছে, আগে নিজেকে শান্ত না করলে নতুন সম্পর্কে জড়ালেও ওই একই সাইকেলের মধ্যে কিন্তু পড়ে যাবেন, সম্ভাবনা খুব বেশি। গ্রুপ টু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু শুরু করতেই পারেন, একটু কনফিউজ হবেন, পরবর্তীকালে দ্রুতগতিতে দৌড়াবে কেরিয়ার যদি হার্ডওয়ার্ক করতে পারেন। তো 8 অফ পেন্টিকলস এসছে হার্ডওয়ার্ক কেরিয়ারে, কিন্তু কেরিয়ারে যে আপনি মনটা লাগাবেন, মনের মধ্যে যদি সবসময় প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে খুঁত চলতে থাকে, বা মনে হচ্ছে যে অপমানিত হচ্ছেন বারবার, সম্পর্কে থাকতে পারছেন না, বা দুজনের মধ্যে মনের মিল নেই, তো সেইটাকে বয়ে নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই। আবার এমন নয় যে এক্ষুনি লোক দেখানোর জন্য সম্পর্কে ঝাঁপাতে হবে, নিজেকে একটু স্টেবল করুন, একটু বিরতি দিন বন্ধুরা, একটু নিজের ফ্রিডমটাকে এনজয় করুন, সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজের একাকিত্বের স্বাধীনতাটা উপভোগ করুন। আমার তো মনে হচ্ছে না আপনার পার্টনারও খুব একটা আগ্রহী সম্পর্ক রাখতে, সেও চিন্তিত, কুইন অফ সোর্ডস, এবং সে ভীষণ প্র্যাকটিক্যাল, আপনি রোম্যান্টিক, দুজনের মধ্যে মিল নেই, সে বাস্তবের কথা বলে, চাল ডাল আলু তেল ফুরিয়ে গেছে, আপনি স্বপ্নের দুনিয়ায় থাকেন, মিল তো হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, কি হবে জোর করে সম্পর্ক টেনে নিয়ে গিয়ে, তার থেকে নিজের স্বাধীনতা উপভোগ করুন। এবং কয়েকদিন যদি একটু একা থাকতে হয়, নিজের সাথে একটু থাকতে হয়, অনেক উপলব্ধি হয় এই সময়, থাকুন না। মাথার মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব, এত টক্সিসিটি নিয়ে কি কোথায় পৌঁছাবেন, কোথাও পৌঁছাতে পারবেন না। ওকে, গ্রুপ টু একটু রিল্যাক্স করুন, কেরিয়ার কিন্তু আপনাদের দৌড়াবে, রিলেশনশিপে কিন্তু আপনাদের ইনিশিয়েটিভ নিয়ে ভাবতে হবে কি করতে চান, যদি রাখতে চান, কিন্তু আমার মনে হয় না সম্ভব সেটা। যদি মনে করেন বেরিয়ে আসবেন, কিছুদিন একটু চুপচাপ থাকুন, তারপরে নয়তো আবার চেষ্টা করবেন। সব কিছুই তো ধর তকটা মার পেরেক নয়, বিশেষ করে রিলেশনশিপটা একেবারেই তা নয়। ওকে, গ্রুপ টু কোয়াইট ইন্টারেস্টিং। গ্রুপ ওয়ানের রিডিংটা আপনাদের থেকে অনেকটাই আলাদা ছিল, কিন্তু ওই একই প্রবলেম, গ্রুপ ওয়ানেরও দরকার ছিল নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার, এবং আপনারও না থ্রোট চাকরায় প্রবলেম, থ্রোট চাকরার হিলিংয়ের দরকার। নিজে অসুবিধা বোধ করলে সেখান থেকে বেরিয়ে আসবেন, সেখানে আটকে থেকে কোনো লাভ নেই। ওকে, গ্রুপ টু সেটাই আপনাদের জানার দরকার। গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, মনে হয় রেজোনেট করছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। গ্রুপ টু দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লিয়ার করবো এগেইন।
এবার আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা এই হোয়াইট ক্যাপটি চুজ করেছেন এবং এই ডেকটি চুজ করেছেন। হোয়াইট শান্তির প্রতীক, আপনার ভীষণ শান্তিপ্রিয় মানুষজন। গ্রুপ 3 দেখে নেব এই মুহূর্তে আপনাদের কি জেনে নেওয়া উচিত। এই কার্ডগুলো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কার্ড, আশা করি আমার আর সাজাতে অসুবিধা হবে না। দেখব গ্রুপ 3 এই মুহূর্তে কি ইম্পর্ট্যান্ট মেসেজ আপনার জেনে নেওয়া উচিত। ওকে বাবা, অনেকগুলো কার্ড চলে আসতে চাইছে। গ্রুপ 3 এই মুহূর্তে গ্রুপ 3 আপনাদের কি জেনে নেওয়া উচিত। এস অফ পেন্টিকলস প্রত্যেক জায়গায় আপনারা মানে প্রত্যেক গ্রুপেই দেখছি যে টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে আপনারা চলেছেন এবং তাতে কিন্তু সাকসেস পাবেন। হ্যাঁ, 3টে গ্রুপের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। ওয়াও, 6 অফ ওয়ান্স, গ্রেট। স্টার, এসছে ফাদার অফ ওয়ান্স বা কিং অফ ওয়ান্স। ওকে, 5 of swords, 3 of wands, 4 of swords, 3 of swords. Okay, wheel of fortune and 6 of pentacles. Okay, the hermit, bottom of the deck. বন্ধুরা, আপনাদের কিন্তু কেরিয়ারে যারা চাকরি বাকরি খুঁজছেন তারা কিন্তু চাকরি বাকরি পাবেন, কেরিয়ারে নতুন করে শুরু হবে। এবং যারা অলরেডি চাকরিতে আছেন তারাও একটা নতুন হয়তো প্রজেক্ট পেলেন বা নতুন কিছু কাজের মধ্যে, ইম্পর্টেন্ট কাজের মধ্যে আপনাকে ইনভলভ করানো হলো, সেখানে কিন্তু আপনি ভীষণ রেকগনিশন পেতে চলেছেন। দ্য স্টার কার্ড, অর্থাৎ আপনার উপর কিন্তু লাইমলাইট, মানে আপনি কিন্তু লাইমলাইটে চলে আসবেন। আপনার উপরে সবার ফোকাস, স্টার কোয়ালিটি আপনার মধ্যে দেখা যাবে, চমকাবেন একদম গ্রুপ 3। এবং ভীষণ রকমের সবার সাথে মিলে মিশে একেবারে ভীষণ পপুলার হয়ে যাবেন আপনি অতি অল্প সময় কাজের জায়গায়, ভীষণ পপুলার হবেন। ভালো ভালো বড় বড় প্রজেক্ট আপনার হাত দিয়ে বেরোবে। কিন্তু একই সাথে বন্ধুরা, এত বেশি কর্মব্যস্ত হয়ে পড়বেন না যে রেস্ট নেওয়ার সুযোগ হবে না, সেটা কিন্তু নিতে হবে। প্রচুর রেকগনিশন আসছে, লোকজন এক ডাকে চিনবে, নিজের কাজের মাধ্যমে তাদের চেনাবেন। এবং খুব সম্ভবত না ওই ট্রাভেলিং এজেন্সি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাজ অ্যান অডিটর, কমার্স ব্যাকগ্রাউন্ড যাদের, তারা যারা রিসার্চ করতে পছন্দ করেন, রিসার্চ, ডক্টরস, এইসব সমস্ত লোকজন দেখছেন। এবং কেরিয়ারে না ভীষণ উন্নতি আসছে আপনাদের, প্রচণ্ড ফায়ারি এনার্জি থাকবে, আপনি ভীষণ ভীষণ রকমের একদম হাই স্পিরিটেড হয়ে থাকবেন। কিন্তু কি হবে জানেন তো, এত বেশি রেকগনিশন পাবেন, এত বেশি রিওয়ার্ডেড হবেন, এত অ্যাওয়ার্ডেড হবেন যে আপনি না সেদে সেদে কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন। এবং সেটায় কি হবে বলুন তো, প্রচুর রেস্টলেসনেস, কনফিউশন, ইগো ক্ল্যাশ, ইগো ব্যাটেল, এগুলো আসতে চলেছে।
হয়তো কলিগরা আপনার এই সাকসেস পছন্দ করলো না, মেনে নিল না। কিছু কিছু মানুষের সত্যিটা আপনার জানা হয়ে যাবে, হয়তো এতদিন ধরে যার উপর খুব বিশ্বাস করতেন, ভরসা করতেন, আউট অফ জেলাসি তারা পিছনে আপনার শত্রুতা করছে, তাদের সত্যিটা উদ্ঘাটন হবে আপনাদের সামনে। ব্যালেন্স করতে পারবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবেন অফকোর্স, কিন্তু নিজেকে কিন্তু একটু রেস্ট দিতে ভুলবেন না বন্ধুরা। রেস্ট যদি না দেন তাহলে কিন্তু হবে না। এবং আপনি না মানে একজন এমন ভালো গুরু বা মেন্টর খুঁজে পাবেন যিনি আপনাকে সঠিক পথে গাইড করবে। আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে পারে। দ্য স্টার কার্ড এসছে এবং দ্য হারমিট এসছে। আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে পারে, হতে পারে আপনি নিজের ভিতরে ওই মানে কী হবে বলুন তো, আপনি না একটা মানে ভীষণ সাকসেস প্রচণ্ড দেখতে চলেছেন আগামী দিনগুলোতে। এবং সাকসেসটা পাওয়ার পর না বহু লোক যাদের আপনি এতদিন নিজের শুভানুধ্যায়ী বলে বা শুভাকাঙ্ক্ষী বলে চিনতেন, তাদের সাথে না আপনার অনেক কনফ্লিক্ট, অনেক ইগো ক্ল্যাশ হবে। তারা হয়তো আপনার এই সাকসেসটা সেভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে, মেনে নিতে নাও পারে। অনেক বিশ্বাসঘাতকের মুখোশ আপনার সামনে খুলবে। অনেক বন্ধুরূপী শত্রুদের না আপনি চিনতে পারবেন গ্রুপ 3। এবং না একসময় ভীষণ টায়ার্ড ফিল করবেন। সেই টায়ার্ডনেস থেকে বাঁচতে হয়তো হতে পারে যে আপনি কিছু সময়ের জন্য একটু একা হয়ে গেলেন, একটু আইসোলেটেড হয়ে গেলেন। অনেকগুলো ফেজ আপনি জীবনে দেখতে চলেছেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। গ্রুপ 3 অনেকগুলো ফেজ আপনি জীবনে দেখতে চলেছেন। আপনার রিডিংটা কিন্তু একদম অন্যরকম। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যৎসামান্য মিল ছিল আপনার মধ্যে, কিন্তু তা না। আপনি মানুষটা ভীষণ চঞ্চল, উচ্ছল, হাই স্পিরিটেড, স্মার্ট, অ্যাক্টিভ, ভীষণ ভালো কমিউনিকেটর। এবং আপনার এই যোগ্যতাগুলো কাজে লাগিয়ে আপনি নতুন জায়গায় কর্মক্ষেত্রে যে নতুন কিছু শুরু করছেন বা নতুন করে কাজ, যেখানে যেই উদ্যোগই নিন, আপনি হয়তো অনেকদিন ধরে কাজ করেন, নতুন কোনো কিছু শুরু করতে চলেছেন, কোনো নতুন প্রজেক্ট বা কোনো নতুন দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, বা হতে পারে যে আপনার সবে কর্মক্ষেত্রে অভিষেক ঘটছে, সেখানে আপনি নিজের যে এনথুসিয়াজম, নিজের কাজ কর্ম দেখে একদম লোকজনকে ভীষণ ইমপ্রেস করবেন। হায়ার অথরিটিটা ইমপ্রেসড হয়ে যাবে। আপনার প্রমোশন হয়তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, বা আপনাকে রেকগনাইজড করা হলো ভীষণ এফিশিয়েন্ট এমপ্লয়ি হিসাবে। লোকে আপনাকে এক ডাকে চেনে, একদম স্টার হয়ে গেলেন আপনি, সবার চোখের মনি হয়ে গেলেন। প্রচুর ভারী ভারী ভালো ভালো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে চলে এলো। সব কিছু হবে, কিন্তু কি হবে বলুন তো, কিছু কিছু মানুষ না এগুলো সহ্য করতে পারবে না। তারা এসে এসে ওই ব্যাগরা দেবে, তারা এসে এসে ওই নিজের কথা বলতে থাকবে, কাঠি করার চেষ্টা করবে, একদম সোজা কথা। এবং তাতে না একসময় আপনার ভীষণ ক্লান্ত লাগবে বন্ধুরা, ভীষণ ক্লান্ত লাগবে। রেস্ট নেবেন পর্যাপ্ত পরিমাণে। নিজে মানে রেকগনিশনের লোভে, কথাটা শুনতে ভীষণ হার্শ, কিন্তু আপনাদের জন্যই বলা, কারণ আপনাদের গাইড করা হলো আমার কাজ, আপনাদের সঠিক পথে গাইড করা হলো আমার রেসপন্সিবিলিটি। সো রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশনের লোভে বা দ্রুত প্রমোটেড হয়ে যাওয়ার লোভে নিজেকে এত বেশি পুশ করবেন না যে আপনার একদম সব বেরিয়ে গেল, মানে চিপড়ে, একদম গামছা চিপড়ে সব জল বার করে গামছা একেবারে শুকনো কটকটে করে দেওয়া হয়। সেই শুকনো গামছা দিয়ে গা মুছলে কিন্তু একদম যদি আপনি গামছা চিপড়ে পিষে জল বার করে শুকনো খটখটে করে রোদে শুকিয়ে নেন না, সেই নিয়ে যদি আপনি গা মুছতে যান শুকনো গামছা দিয়ে, দেখবেন ছড়ে যাবে। রেস্ট নেওয়ারও দরকার আছে। আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে গ্রুপ 3, এবং খুব সদর্থকভাবে ঘুরবে, কিন্তু অনেকের মুখোশ খুলবে। আপনি কিন্তু নিজের কোয়ালিটি লুজ করবেন না।
অন্যরা খারাপ কিছু করছে, খারাপ কথা বলছে বলে নিজেও উন্মত্ত হয়ে গিয়ে তাদের কথায় মজে গিয়ে পারফরমেন্স খারাপ করতে শুরু করলেন। আপনি হেল্প করবেন, কোঅপারেট করবেন। আপনি যত কোঅপারেটিভ মেন্টালিটি রাখবেন তত কিন্তু আপনার উন্নতি আরও বেশি করে হবে। হ্যাঁ, হতে পারে কিছু কিছু মানুষের আসল চেহারাটা আপনার সামনে রিভিলড হয়ে গেল, হোক না, তাদের সাথে আর সেইভাবে সম্পর্ক রাখবেন না, দূরত্ব বজায় রাখবেন। একটা সময় আসবে আপনার ভীষণ একা লাগবে, নিজেকে আইসোলেট করে দিন। যদি লোকজনের সাথে মিশতে অত না ভালো লাগে, কয়েকদিনের ছুটি নিয়ে কোথা থেকে ঘুরে আসবেন, নয়তো নিজের সাথে নিজের সময় কাটানোর প্রয়োজন আছে, রেস্ট নেওয়ার প্রয়োজন আছে, নিজের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রয়োজন আছে। গ্রুপ 3, লাইফ ইজ নট অল অ্যাবাউট সাকসেস, লাইফ ইজ নট অল অ্যাবাউট মানি, লাইফ ইজ অ্যাবাউট টু লিভ। হ্যাঁ, টাকা পয়সার অবশ্যই দরকার রয়েছে, অবশ্যই দরকার রয়েছে। জিনিসপত্রের দাম হুম করে বেড়ে যায়। মধ্যবিত্তের সমস্যা কি, তাদের চাকরিতে মায়না বাড়ে না সেই হিসাবে। তো টাকা পয়সার তো অবশ্যই দরকার রয়েছে আর্ন করার, কিন্তু একটা স্টেজ অবধি। বিয়ন্ড দ্যাট লিমিট যদি আপনি নিজেকে পুশ করেন, পারফরমেন্স দিতে পারবেন না। সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। এবং হয়তো অনেক টক্সিসিটি দেখতে হতে পারে, টক্সিসিটি বলবো না, হয়তো অনেক কম্পিটিশন, হয়তো অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন দেখতে হতে পারে। নিজেকে শান্ত না রাখলে, নিজের রেস্ট না নিলে কিন্তু ফেস করতে পারবেন না সিচুয়েশনগুলোকে। সো নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করুন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করুন, নিজের অন্তর মনে ডুব দিন। এবং এইসব ফেজেসগুলো না আপনার পরপর আসবে। প্রথমে আপনি কোথাও একটা হয়তো কোনো একটা হিউজ অ্যান্ড গ্রেট চান্স, গ্রেট অপরচুনিটি পাবেন, সাকসেস পাবেন, তারপরে আপনার রিয়েলাইজেশন হবে, সেখান থেকে একাকিত্ব, নিজের মধ্যে ডুব দেওয়া, এবং সেখান থেকে একটা লাইফ টাইম উপলব্ধি, রিয়েলাইজেশন, এবং এগুলো সবই না ডিভাইন ইন্টারভেনশন। সো গ্রুপ 3 আপনাদের জীবনে কিন্তু একটা খুব উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। প্রস্তুত থাকুন তার জন্যে, নিজে সেই পরিস্থিতি ফেস করবার জন্যে। আনন্দের সময়, সাফল্যের সময় যেমন খুব বেশি উচ্ছ্বসিত হবেন না, তেমনই আবার দুঃখের সময়, কষ্টের সময় বা চাপের সময় অতিরিক্ত ভেঙে পড়বেন না। আপনি যদি সমস্ত পরিস্থিতিতে নিউট্রাল থাকতে পারেন, গ্রুপ 3, সমস্ত পরিস্থিতিতে যদি আপনি নিউট্রাল থাকতে পারেন, তাহলে আলটিমেটলি দেখবেন কোনো কিছু আপনাকে স্পর্শ করছে না, আপনি সবইয়ের উপর দিয়ে কিন্তু খুব আরামসে বেরিয়ে যেতে পারছেন। ওকে গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিংটা একটু বড় হলো অন্য দুটো গ্রুপের থেকে, বাট আমার যেগুলো বলার কথা সেগুলো তো আমাকে বলতেই হবে না। সো যদি আপনাদের মনে হয় যে রেজোনেট করছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 3। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।